আসসালামু আলাইকুম ইব্রাহিম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বিগত কিছুদিন যাবত চেকিং চলতেছে। আমরা জানি যারা যারা ফুড ডেলিভারি কাজ করতেছি, বাইক দিয়ে কাজ করতেছি, তাদেরকে ধরতেছে। ধরে হচ্ছে গিয়া সবাই 3,000, 4,000, 5,000 রিয়াল, 6,000 রিয়াল পর্যন্ত মুখালিফা দিতেছে। মুখালিফা মানে হচ্ছে গিয়া জরিমানা, আরবিতে যেটাকে বলে মুখালিফা, অথবা কেউ গেরামাও বলে। তো এটা কেন দিতেছে? এটা অনেকেই জানে না যে এই মুখালিফাটা কেন দিতেছে। হঠাৎ করে আমার বাইকের রোকসা ঠিক আছে, আমার ইকামা ঠিক আছে, আমার এস্তেমারা ঠিক আছে, সবকিছু ঠিক আছে, এভরিথিং ঠিক আছে, কিন্তু আমাদের তারপরেও গ্যারামা দিতেছে। অনেকেই বলে থাকে যে যদি গার্ড না থাকে, মানে সেফটি যদি না থাকে, তাহলে গ্যারামাটা দিয়ে থাকে। আবার অনেকে অনেকে বলতেছে যে ফ্রিল্যান্সারের কাজ করলে গ্যারামাটা দিয়ে থাকে। এক একজনে এক এক ভাবে এটা হচ্ছে গিয়া মাথায় নিতেছে, কিন্তু আসলে কেন দিতেছে এটা তো মনে করেন যে যারা যারা শরিকাতে আছে তাদেরকেও দিতেছে। এখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো আমাদের না জানা, মানে অজানা, এগুলো আমরা জানি না। তো আমি প্রথমে বলি, এই মানে কোন কোন রাইডার গুলারে, কোন কোন ড্রাইভার গুলারে হচ্ছে গিয়ে দিতেছে। এটা শুধু ড্রাইভাররা যে যারা এই ডেলিভারি কাজ করে শুধু তারা মানে জরিমানা দিতেছে না, তাদেরকে জরিমানা দিতেছে না। এটা কোম্পানিকে, মানে যে শরিকার গুলার মাধ্যমে রাইডাররা কাজ করে, এই কোম্পানিকেও দিতেছে। এটা দেওয়ার কারণ কি? আমরা জানি যে সৌদি আরবের অনেকগুলো সিস্টেম আছে, যে সিস্টেমগুলো আমরা যদি না মাইনা কাজ করি তাহলে আমাদের যে কোনো সময় আমরা জরিমানার শিকার হইতে পারি। এটা স্বাভাবিক, এটা সৌদি আরবের নিয়ম। সৌদি আরবের নিয়মে আমাদের চলতে হবে। আমরা যদি আমাদের নিয়মে চলি তাহলে এটা হবে না, আমাদের দেশের নিয়মে যদি চলি তাহলে এটা হবে না। তো প্রথমেতে আমরা একটা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কি আপনার এই মানে কোন মানে আপনার কোন কোন কাজ করলে আপনি মুখালিফা থেকে বাঁচতে পারবেন, কোন কোন ডকুমেন্ট লাগবে আপনি মুখালিফা দিবেন আপনাকে। প্রথমে আমরা জায়গা নেই টিজিএ, একটা সিম্বল দেওয়া, এই গাড়ির ভিতরে লোগো দেওয়া। টিজিএ গাড়িগুলাই হচ্ছে গিয়া এই আপনার জরিমানা গুলো দিতেছে। আরো কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, সেটা হচ্ছে কি মোরর ধরতেছে, মোরর দইরা হচ্ছে গিয়া রোকসার ইস্তেমারা চেক করতেছে। রোকসা ইস্তেমারা চেক করে তারা হচ্ছে গিয়া আপনার জরিমানা করতেছে। এখানে আমরা বইলা রাখি, মোরর হচ্ছে কি একটা, টিজিএ হচ্ছে কি আরেকটা, দুটোটাই আলাদা আলাদা। টিজিএ যেটা, টিজিএ যে লোগো গুলা গাড়িতে থাকে, ওই লোগো গুলার গাড়িগুলো হচ্ছে গিয়া আপনার এই আপনার হচ্ছে গিয়ে ভেহিকেল অপারেটিং কার্ড চেক করে। আপনার যে গাড়ি আছে, ভেহিকেল আছে, এই ভেহিকেলের আপনার অপারেটিং কার্ড আছে কিনা ওইটা চেক করে। ওইটা যদি ঠিক মতো না থাকে তাহলে আপনার জরিমানা লাজিম করবে। ওইটা যদি আপনার থাকে তাহলে জরিমানা করবে না। মোটর যেটা চেক করে সেটা হচ্ছে গিয়া আপনার রুকসা ইস্তেমারা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আপনার এই আপনার সেফটি আছে কিনা ওটা দেখবে। সেফটি যদি না থাকে তাহলে আপনার জরিমানা করবে মোটর। আবার মোটর আবার এরকম জরিমানা করতে পারে, আপনার যদি রোকসা ঠিক থাকে, আপনার ইকামা ঠিক থাকে, আপনার সেফটিও ঠিক আছে, তবে আপনার যে বাইকটা আছে ওই বাইকটা যদি শরিকার মাধ্যমে না হয়, শরিকার বাইক যদি না হয়, তাহলে কিন্তু আপনার জরিমানা করতে পারে। সেটা আবার হতে পারে টিজিএ এর ক্ষেত্রে। টিজিএ সিম্বল দেওয়া যে গাড়িটা আছে, সেটাও আপনার হচ্ছে গিয়ে পেশা চেক করবে। পেশা চেক করে চেক করবে, চেক করার পর দেখবে যে আপনি অন্য একটা ইয়াতে আছেন, আপনার ইকামার পেশা একটা, আপনি এই ফুড ডেলিভারিতে কাজ করতেছেন। তখন আপনার চেক করবে যে আপনার গাড়ির যে বিকেলের যে অপারেটিং কার্ডটা ওইটা আছে কিনা, ওইটা ঠিক আছে কিনা, ওইটাও চেক করবে। ওইটাও যদি ঠিক না থাকে তাহলে আপনারা জিজ্ঞেস করবে যে আপনার যে বাইকটা আছে ওইটা শরিকার, কোন শরিকার কিনা, ওইটা দেখবে। যদি এই বাইকটা যদি কোনো শরিকার থাকে তাহলে আপনাকে জরিমানা করবে না, শরিকাতে জরিমানা করবে। যে বাইকটা যদি আপনার শরিকাতে না থাকে, আপনার নামে জরিমানা মানে আপনার নামে থাকে বাইকটা, বাইকের ইস্তেমারটা আপনার নামে থাকে, তাহলে কিন্তু আপনারই জরিমানা করবে। সেই ক্ষেত্রে আমাদের অনেকগুলো ভুল ধারণা থাকে যে আমরা এই সেফটির কারণে আমরা এই জরিমানা খাইতেছি। আসলে ভাই দেখেন, সেফটির কারণে আপনার জরিমানা কত আসতে পারে, 1,000 রিয়াল আসতে পারে। কিন্তু আপনার যে ভেহিকেল অপারেটিং কার্ড যেটা, এটা হচ্ছে গিয়া বিভিন্ন আপনার যানবাহন যেগুলো আছে, মানে আমাদের যে গাড়ি, ভেহিকেল, ভেহিকেল মানে কারও আছে, মানে ভেহিকেল যে জাতগুলা, মানে গাড়ির যে জাতগুলা, আমি বাংলাতে বলতে চাই গাড়ির যে জাতগুলা, এগুলাতে লাজিম আপনার অপারেটিং কার্ড লাগবে। অপারেটিং কার্ড না থাকলে আপনার এই সৌদি আরবের নিয়মে আপনি এটা ড্রাইভ করতে পারতেছেন না। অনেকে আবার বলে থাকে যে বলদিয়া কার্ড, আসলে বলদিয়া কার্ড বলতে কিছুই নাই, এটাই হচ্ছে গিয়া কার্ডটা। কথা বুঝতে পারছেন? তো অনেকেই হচ্ছে গিয়া যারা শরিকাতে কাজ করে তাদেরকেও কিন্তু জরিমানা করতেছে। তাদের সেফটি আছে, তাদের ইকামা আছে, তারা ওই শরিকার মাধ্যমে কাফালা আছে,
তাদের সবকিছু ঠিক আছে, তাদের ইস্তেমারা কিন্তু শরিকের নামে আছে, তারপরেও ওদেরকে জরিমানা দিতেছে কেন? ওদেরকে জরিমানা দিতেছে না মানে শরিকেরা জরিমানা দিতেছে, যেহেতু ওনার ইস্তেমারা যেটা আছে ওটা কিন্তু শরিকাতে এক করা আছে, মানে শরিকের এই মোটরসাইকেল এটা, তো সেই ক্ষেত্রে ওনাকে জরিমানা করবে না, শরিকাতে জরিমানা করবে। আপনারা জানেন যারা যারা আমার ভিডিও দেখতেছে অনেকে আমার মাধ্যমে আইডি খুলছে, নিনজা আইডি। তো আমাদের যে শরিকাটা এটা কিন্তু সৌদি আরবের মানে জেদ্দা বলেন, রিয়াদ বলেন, দাম্মাম বলেন, আলমদিনা বলেন, এরপরে আপনার মক্কা বলেন, মানে এভরি এভরি এরিয়া গুলা যে যে সিটি গুলো আছে এগুলোতে কিন্তু আমাদের যে শরিকাটা, নিনজা শরিকা, হাঙ্গা শরিকা, মানে আমার মাধ্যমে যারা যারা আইডি খুলছে তারা কিন্তু আপনার এই সৌদি আরবের বিভিন্ন জায়গায় বিভিন্ন এরিয়া থেকে কিন্তু আইডি গুলা খুলছিল, এবং কি ওরা কাজ করতেছিল 2 মাস। কিন্তু এখন যে সমস্যাটা হয়েছে, এখন বেশি চেক হওয়ার কারণে আমার যে শরিকাটা আছে, ওই শরিকার যে মুদির আছে ও আমাকে মেসেজ দিয়ে বলছে যে রিয়াদ এবং জেদ্দা ব্যতীত যতগুলো আইডি আছে সবগুলা শরিকার থেকে বের করে দিবে। মানে ওরা যারা শরিকাতে কাজ করতো তাদেরকে পার্সোনালি আইডি করে দিবে, শরিকের মাধ্যমে রাখবে না। কেন রাখবে না? মানে আমাদের যে শরিকা আছে এই শরিকার একটা পাশের শরিকা, ওই শরিকায় এরকম বাহিরে আইডি দিছিল, দেওয়ার পরে ওই বাহিরের আইডি গুলা চেক করছে, চেক করার পরে যখন দেখছে যে সে তার মুক্তব হচ্ছে গিয়া রিয়াদে এবং কি জেদ্দায়, সে হচ্ছে গিয়া কাজ, তার রাইডার কাজ করতেছে যে আপনার এই দাম্মামে, তখন এটা যেহেতু দেখছে, দেখার পর ওই শরিকারে আপনার গ্যারামা দিছে। মানে আমি সোজা কথায় বলি, ধরেন আমি একটা কোম্পানির লোক, আমার কোম্পানির মক্তব আছে জেদ্দা এবং কি রিয়াদে, আমি এখন কাজ করতেছি দাম্মামে। ওইখানে যদি আমাকে চেক করে, চেক করার পর যদি দেখে যে আমার এরিয়া হচ্ছে গিয়া রিয়াদ আর হচ্ছে গিয়া জেদ্দা, তখন আমি কাজ করতেছি হচ্ছে গিয়া দাম্মামে, তখন ও চেক করে, চেক করার পর আপনার ওই কোম্পানির নামে গ্যারামাটা দেয়। ওই যে রাইডার কাজ করতেছে ওই রাইডারকে কিন্তু গ্যারামা দেয় না, কোম্পানিকে গ্যারামাটা দেয়। তো দেখা গেছে যে কোম্পানির এটাতে লস, সেই কারণে আমাদের যে শরিকা আছে সবগুলো আইডিয়া হচ্ছে কি এখন বন্ধ করে দিতেছে, অনলি ফর রিয়াদ এবং কি জেদ্দা, এই এই দুইটা এরিয়াতেই হচ্ছে কি ওরা আইডি গুলা রাখতেছে। রাখার কারণ ওদের এই দুই এরিয়াতে মক্তব আছে, জেদ্দাতে ওদের মক্তব আছে, আপনার রিয়াদে ওদের মক্তব আছে। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন, যারা যারা হচ্ছে গিয়া মানে সেফটি নিয়ে বের হইতেছেন কাজে, আপনার গাড়ির রুকসা সবকিছু ঠিক আছে, যদি আপনি ওদের চেকিং এ পড়ে যান তাহলে কিন্তু আপনি লাজিম আপনি জরিমানা খাইবেন। লাজিম আপনি শরিকাতে কাফেলা হন যেখানেই হন, আপনি লাজিম জরিমানা খাইবেন। আপনার শুধু এই সবকিছু আপনার থাকতে হবে, আপনার রোকসা থাকতে হবে, এস্তেমারা থাকতে হবে, ইকামা থাকতে হবে, আপনার সেফটি থাকতে হবে, মানে মোটরসাইকেলের কথা বলতেছে, আপনার সেফটি থাকতে হবে, আপনার ভেহিক্যাল অপারেটিং কার্ড থাকতে হবে। সবগুলো যদি আপলোডেড থাকে তাহলে আপনারা জরিমানা করবেন না, লাজিম আপনারা জরিমানা করবেন না। আপনার পেশা যদি ওই শরিকার মাধ্যমে হয়, এই শরিকার মাধ্যমে যদি আপনি কাফালা হয়ে থাকেন, আপনারে আপনার এই জরিমানা করবেই না। যদি এগুলোর থেকে একটু যদি আপনার এখানে না থাকে তাহলে লাজিম আপনার জরিমানা আসতে পারে, আসবে, এটা অলরেডি আসতেছে 5,000, 6,000, 4,000, 3,000 এরকম করে আসতেছে। আচ্ছা, আরেকটা বিষয় যা হলো, অনেকে আবার বলবেন যে ভাই কার দিয়ে যারা কাজ করে তাদের কোনো সমস্যা হবে কিনা। তাদের আপাতত সমস্যা হবে না, আমি বলতেছি সমস্যা হবে না এই কারণে, আপনারা যদি এই একটা মেনটেন করে চলেন যে আপনার গাড়িতে যে হাঙ্গারের ব্যাগ, জাহাজের ব্যাগ এগুলা যে যদি থাইকা থাকে এগুলা আপাতত আপনারা রাখবেন না গাড়িতে। দ্বিতীয়ত হচ্ছে গিয়া যখন চেকিং চলবে তখন আপনার যে মোবাইলটা আছে ওইটা অফ করে রাখবেন, অথবা ওই যে সফটওয়্যার আছে ওইটা পারলে ওইটা হাইড করে রাখবেন যখন চেকিং চলবে। যখন চেকিং থেকে বের হয়ে যাবেন তখন আপনি আবার করেন, সমস্যা নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, আপনারা যে এই মানে এই আপনার বিভিন্ন মাতামের সামনে হচ্ছে গিয়া মোটরসাইকেল রাইডাররা সিরিয়াল ধরে বসে থাকে, আপনারা যারা মোটরসাইকেল দিয়ে কাজ করেন তারা সিরিয়াল ধরে বসে থাকেন না। ওই সিরিয়াল ধরে যদি বসে থাকেন তাহলে ওরা টার্গেট করে যে এই জায়গায় আপনার চেক করবে, ওরা ওই জায়গায় এসে চেক করে। আপনারা সিরিয়াল ধরে বসে না থেকে একটু দূরে দূরে সবাই বসেন, একটু দূরত্ব মেনটেন করে আপনারা বসেন, বসলে আপনার চেকিংটা একটু, চেকিং এর হাত থেকে একটু বাঁচবেন। আর যারা হচ্ছে গিয়ে কার দিয়ে কাজ করে, যারা কার দিয়ে কাজ করেন তারা হচ্ছে গিয়া ফার্স্ট অফ অল আপনাদের গাড়িতে যদি হাঙ্গার জাহাজের ব্যাগ থাকে ওইগুলা ফালাই দেন, ওইগুলো ফালাই দেন। আপনার গায়ে যদি কোনো টি শার্ট থাকে ওইটাও ফালাই দেন। আপনার মোবাইলে যদি কোনো সফটওয়্যার থাকে, যদি দেখেন যে সামনে আপনার চেকিং চলতেছে, ওই মোবাইলের যে সফটওয়্যার গুলো ওইগুলো একটু হাইড করে রাখবেন। আর যদি চেকিং এ পড়ে যান অথবা গাড়ির ভিতরে খাবার আছে যদি চেকিং এ পড়ে যান, তখন যদি জিজ্ঞেস করে খাবারটা কার, বলবেন যে এটা আপনার অথবা আপনার কফিলের, অথবা যে কোনো একটা বাহানা দিয়ে যে আমার খানা আমি রুমে যেয়ে খামো, এতটুকু বইলে আপনারা বাঁচতে পারবেন। কিন্তু মোটরসাইকেলের ক্ষেত্রে কিন্তু বাঁচার কোনো মানে ইয়া নাই,
পসিবিলিটি নাই। কারণ মোটরসাইকেলে এখানে লাজিম একটা ব্যাগ থাকতে হবে, ব্যাগ থাকবে, ও রোকসা থাকবে, সবকিছু থাকবে, খানা থাকবে। খানা তো আর ও মনে ব্যাগ ফেলাই দিয়ে তো আর খানা ও তো নিতে পারবো না। মোটরসাইকেল ক্ষেত্রে সমস্যা, কিন্তু গাড়ির ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হবে না, একটু কম হবে। আর যদি গাড়ির ড্রাইভাররা যদি মাতামে যান, গাইলে একটু সেফটি ভাবে থাকবেন। যেখানে রাইডাররা বেশি বসে থাকে আপনারা ওইখানে না বসার চেষ্টা করবেন, একটু আলাদা আলাদা করে বসার চেষ্টা করবেন। তো যারা যারা হচ্ছে কি রিয়াদ এবং কি জেদ্দায় আছেন, হাঙ্গার এবং কি আপনার এই নিনজা আইডি খুলতে চাইতেছেন, তারা আমার মাধ্যমে যোগাযোগ করতে পারেন, আমি শরীকের মাধ্যমে করে দিতে পারবো। রিয়াদের বাহিরে যারা আছেন, জেদ্দার বাহিরে যারা আছেন, তারা আপাতত শরীকের আইডি করতে পারবেন না। আপনার যদি পার্সোনাল আইডি করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি পার্সোনাল আইডি করে দিতে পারবো। কিন্তু যারা যারা জেদ্দা এবং কি রিয়াদে আছেন, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন শরীকের আইডির জন্য। আবার তারা যদি আবার পার্সোনাল আইডিও চান, আমি পার্সোনাল আইডি দিতে পারবো, সমস্যা নাই। আবার পাশাপাশি আপনার হাঙ্গার আইডিও দিতে পারবো, সমস্যা নাই। আপনার যদি ডকুমেন্ট থাকে হাঙ্গার আইডিও দেওয়া যাবে। আবার আপনি যদি টু ইউ আইডি চান, টু ইউ আইডিও দেওয়া যাবে। সৌদি আইডি আছে টু ইউ, ওইটাও নিতে পারবেন। মানে এভরিথিং মোটামুটি সবগুলো আছে, আমি ব্যবস্থা করে দিতে পারবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই আপডেটটাই আজকে ছিল আপনাদের মধ্যে দেওয়ার, কারণ এই আপডেটটা অনেকটা গুরুত্বপূর্ণ। অনেকে আমাকে মেসেজ করছে ভাই এটা কেন করতেছে, এটা কেন করতেছে। এখন আমি সবাইকে তো আর মনে করেন যে এই পার্সোনালি বলতে বলতে আমি মানে মানে ক্লান্ত হয়ে যাব, ঠিক আছে। তো এই কারণে আমি ভিডিওটা করা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ইম্পর্টেন্ট মনে হয়ে থাকে, তাহলে আপনার যে ফ্রেন্ড রাইডার বাইরে আছে তাদের মাধ্যমে আপনারা শেয়ার করতে পারেন, তারা একটু সতর্ক হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।